ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি স্টাইলস প্যানেলস গ্রুপটি নিয়ে আলোচনা করব। এটি খুব মজার একটি প্যানেলস গ্রুপ। চলুন, আমি পূর্বেই এমএস ওয়ার্ড রান করে রেখেছি। আমি 16-এই আপনাদেরকে লেটেস্ট যে ভার্সনটি রয়েছে সেটিতে এই প্রতিটি কাজ দেখানোর চেষ্টা করছি। তো চলুন, আমি পূর্বেই ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, প্যানেলস নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমি স্টাইলস প্যানেলস গ্রুপ নিয়ে আলোচনা করব। স্টাইলস, তো স্টাইলস প্যানেলস গ্রুপের কাজ কি? লাইক আমরা যদি একটি ওয়ার্ডের মাঝে স্টাইল দিতে চাই, সেই ক্ষেত্রে ওয়ার্ডের মাঝে কার্সার রেখেই আমরা কিন্তু স্টাইল, দেখুন এটি কিন্তু এখানে একটি যে স্টাইল রয়েছে সেই স্টাইলটি কিন্তু এখানে চলে আসলো। তো চলুন, আমি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে কিন্তু আরও অনেক স্টাইল কিন্তু এখানে বের হয়ে আসছে। দেখুন, যে স্টাইলের মাঝে কার্সার রাখছি সেই স্টাইলেই কিন্তু, যেমন এখন নেইমের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেই স্টাইলেই কিন্তু পরিবর্তন ঘটছে। এদিকে দেখুন, এখানে কিন্তু নেম কথাটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো চলুন, আমরা এইভাবে যদি একের অধিক ওয়ার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। দেন আমি ড্রপ ডাউনে ক্লিক করে আমি এই পর্বে যদি এই স্টাইলটি যদি সিলেক্ট করে দিই তাহলে দেখুন ফাদার্স নেম, এটি কিন্তু একটি ডিফারেন্ট স্টাইল হয়ে গেল। বায়োডাটা, এটার মাঝে আমি একটি স্টাইল দিতে চাচ্ছি। বায়োডাটার মাঝে কার্সার রেখে আমি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি, দেন এ পর্বে যদি আমি নিচে যে একটি স্টাইল দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন বায়োডাটা কিন্তু ওই স্টাইলের হয়ে গেল। ঠিক এমনিভাবে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কিছু স্টাইল এখানে দেওয়াই রয়েছে, সেই স্টাইলগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিতে পারি চাইলে। তো চলুন, আমরা যদি চাই নিজেরা কিছু স্টাইল তৈরি করে রেখে দিব, ওই স্টাইলগুলি আমরা পরবর্তীতে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমি ড্রপ ডাউনে ক্লিক করছি, দেন ক্রিয়েট আ স্টাইল এখানে ক্লিক করছি, দেন মডিফাই, স্টাইলটি কেমন হবে তার আগে স্টাইলের একটি নাম দিচ্ছি। আমি স্টাইলের নাম দিচ্ছি সারা আইটি, দেন মডিফাই। ধরে নিন বোল্ড হবে টেক্সট, ইটালিক হবে, আন্ডারলাইন হবে, কালার হবে ব্লু, দেন সেন্টার ইচ্ছা করলে আমরা এখান থেকে সেন্টারও করে নিতে পারি। আমি সেন্টার করছি না আপাতত। এটি ছাড়াও, এগুলো ছাড়াও ফন্ট সাইজ করে নিতে পারি আমরা এখান থেকে, ফন্ট স্টাইল করে নিতে পারি আমরা এখান থেকে। এছাড়াও যদি আমরা আরও স্টাইল প্রয়োগ করতে চাই সেই ক্ষেত্রে এই ডায়লগ বক্সের নিচের দিকে যে ফরম্যাট ট্যাবটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে। লাইক আমি একটি বর্ডার দিতে চাচ্ছি, তাহলে বর্ডারে ক্লিক করে এখান থেকে বর্ডারটি কেমন হবে, লাইক ধরেন এই ডট ডট এই বর্ডারটি হবে। দেন শেডিংস, আমি একটি শেডিংস দিতে চাচ্ছি, লাইক শেডিংসটি কেমন হবে, শেডিংসের কালার, ফিল কালারটি কেমন হবে, এখানে একটি ক্লিক করার মাধ্যমে আমি এই স্টাইলটি সিলেক্ট করে দিলাম। এই স্টাইলের একটি কালার হবে শেডিংস। দেন এ পর্বে আমি ওকে বাটনে ক্লিক করছি, দেন আমি এ পর্বে ওকে বাটনে ক্লিক করছি। দেখুন ওই স্টাইলটি কিন্তু এখানে চলে আসলো। এখন আমি যেখানে কার্সার রাখবো, কার্সার রেখে এই ড্রপ ডাউনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে সারা আইটি নামে কিন্তু সেম স্টাইলটি আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলেই কিন্তু স্টাইলটি কিন্তু এখানে চলে আসলো। তো শিক্ষার্থীবৃন্দ, এই স্টাইলটি আমরা একবার করে রেখেছি, এটি কিন্তু আমাদের আর করতে হবে না। এটি এখন আমরা এমএস ওয়ার্ড ক্লোজ করে দিলেও কিন্তু এই নামে কিন্তু এটি এখানে থেকে যাবে। তো সো আমি এটি কিন্তু পরবর্তীতে যে কোনো কাজের মধ্যেও কিন্তু এই স্টাইলটি ব্যবহার করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত আমি এমএস ওয়ার্ডকে আনইনস্টল না করে দিব ততক্ষণ পর্যন্ত আমি এই স্টাইলটি ব্যবহার করতে পারবো। তো চলুন শিক্ষার্থীবৃন্দ, আমি যদি চাই এই স্টাইলের একটি শর্টকাট করে রাখবো, কিবোর্ড শর্টকাট, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এখানে রাইট ক্লিক করব, দেন আমি মডিফাইতে যাচ্ছি অ্যাগেন, দেন এখানে যে ফরম্যাট বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করছি, দেন এখানে শর্টকাট কি এখানে একটি ক্লিক করছি। আমি এখানে একটি শর্টকাট দিচ্ছি অল্টার 6, দেন এ পর্বে আমি অ্যাসাইনে ক্লিক করছি, দেন আমি এটি ক্লোজ করে দিচ্ছি, দেন এ পর্বে আমি ওকে বাটনে ক্লিক করছি। ধরে নিন ওই স্টাইলটি কম্পিউটার স্কিল এখানে আমার প্রয়োজন, তাহলে অল্টার কি ধরে যদি আমি 6 প্রেস করি দেখুন ওই স্টাইলটি কিন্তু এখানে চলে আসলো। ঠিক নেমের ভিতরে যদি সেম স্টাইলটি প্রয়োজন হয়, অল্টার কি ধরে যদি 6 প্রেস করি দেখুন ওই স্টাইলটি কিন্তু চলে আসলো। দেখুন এইভাবে আমরা আমাদের
কাজকে কিন্তু অনেক সহজ করে নিতে পারি। তো লাস্ট যেটি নিয়ে আলোচনা করব, দেখুন এই স্টাইলগুলো যদি আমরা চাই থাকবে না, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা কিন্তু ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে কিন্তু স্টাইলগুলো কিন্তু চলে যাবে। ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে আমরা এখানে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাটিং, স্টাইলটি চলে গেল। আমি যদি চাই স্টাইলটি থাকবে না, ড্রপ ডাউনে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাটিং এখানে ক্লিক করে কিন্তু আমরা কিন্তু স্টাইলটি কিন্তু তাড়িয়ে দিতে পারলাম। অবশ্যই আমরা প্র্যাকটিস করব, এই ব্যাপারগুলো আমাদেরকে খুবই ইজি করে দিবে এবং কম্পিউটারের প্রতি আমাদের যে আগ্রহ এবং শেখার যে তাড়না সেটাকে কিন্তু অনেক বাড়িয়ে দিবে। অবশ্যই আমরা এটিকে দেখে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা স্টাইলস নিয়ে যাতে আমাদের কাঙ্ক্ষিত যে স্টাইলগুলো বারবার প্রয়োজন হয়, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন প্রয়োজন হয়, সেই স্টাইলগুলো যাতে আমরা করে রাখতে পারি এবং পরবর্তীতে সেই স্টাইলগুলো যাতে আমরা খুব ইজিলি আমাদের কাজকে যাতে আরও সহজ করে দেয়, এই কারণে স্টাইল প্যানেলস গ্রুপটি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করি শিক্ষার্থীবৃন্দ স্টাইল প্যানেলস গ্রুপ আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে এটি আয়ত্তে চলে আসবে। আল্লাহ হাফেজ।